ভারতের কিছু দালাল মিডিয়া এবং কিছু লাইনচ্যুত, আমি বলবো লাইনচ্যুত রাজনৈতিক দলের বিভিন্নভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে এবং প্রপাগান্ডা করতেছে, অপপ্রচার করতেছে। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আমি ভারতকে বলবো, আপনারা আমাদের প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র, বন্ধুত্বের মধ্যে যেরকম মধুময় সম্পর্ক থাকে, আমি আজকের এই বিজয়ের দিনে আপনাদের প্রতি আহ্বান জানাই, আপনারা আমাদের সাথে সেই ধরনের সম্পর্ক রক্ষা করবেন। আমরা কোনো প্রভুত্বে বিশ্বাস করি না, আমরা বন্ধুত্বে বিশ্বাস করি। আমরা একটা স্বাধীন দেশ, বাংলার মানুষ জানে কিভাবে স্বাধীন করতে হয় এবং স্বাধীনতা কিভাবে রক্ষা করতে হয়। আমি সকল চক্রান্তকারীদেরকে সাবধান করে বলে দিব, আপনারা এখনই আপনাদের সকল ষড়যন্ত্র বন্ধ করুন, আর না হলে বাংলার জনগণ আপনাদের ষড়যন্ত্র রুখে দিতে একটু কার্পণ্য করবে না। স্বাধীন হয়েছি 54 বছর হয়ে গিয়েছে, কিন্তু স্বাধীনতার আজকের যে স্বাদটা আমরা এনজয় করতেছি, উপভোগ করতেছি, গত 15 বছর যাবৎ সেই স্বাদটা আমরা পাইনি। আপনারা জানেন, রণাঙ্গনে আখাউড়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আখাউড়ায় যারা মুক্তিযুদ্ধ করেছেন তাদের অবদান অনস্বীকার্য। সারা বাংলাদেশেরই যারা মুক্তিযোদ্ধারা ছিলেন, ত্যাগের বিনিময়ে আজকে আমাদের এই স্বাধীনতা আমরা লাভ করেছি। কিন্তু আখাউড়ার গুরুত্ব অসীম। আপনারা জানেন, এখানে দরুইন গ্রামে 7 জন বীর শ্রেষ্ঠর একজন বীর শ্রেষ্ঠ শহীদ মুস্তফা কামালের কবর এখানে আমাদের আখাউড়াতে অবস্থিত, দরুইন গ্রামে অবস্থিত। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আখাউড়া, যেহেতু আখাউড়া এবং ভারত একটা সীমানার দূরত্ব, যুদ্ধের সময় আমাদের এই আখাউড়ার লোকজন সারা বাংলাদেশের মানুষকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। যারা সরাসরি যুদ্ধ করেছেন তারা ছাড়াও যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নাই, তারা বিভিন্নভাবে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সহযোগিতা করেছেন, দেশ স্বাধীনতার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি বলবো, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার, যিনি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, ওনার ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশ নামক এই দেশটির আমরা একটা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হয়েছি। উনি যদি জন্ম না নিতেন, আমার মতে বাংলাদেশের জন্ম হইতো না।
আমাদের বিজয় মেলা 2024 শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এই পিছনে আসুন, সমস্যা নেই পিছনে আসেন। সমস্যা নেই। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপি সদস্য। অল্প কিছুক্ষণের সময় আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে। এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন মুগরা ইউনিয়ন পরিষদের প্রশাসক। পেরে নিজেকে আনন্দিত এবং গর্বিত মনে করছে, জন্য এটা স্মৃতি হয়ে থাকবে। করব না আজকে। ধন্যবাদ সহকারী মানিক মিয়া আখাউড়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি।